কথা নেই, যোগাযোগ নেই, তাও খুব সহজেই আজকে বুঝে নিতে পারবে যে সেই মানুষটা এখনো তোমাকেই চায়, সারাক্ষণ তোমার কথাই মনে মনে ভাবছে, আর সারাক্ষণ শুধুমাত্র তোমার জন্যই প্রত্যেকটা দিন গুনছে। কি করে বুঝবে, কেমন ভাবে বুঝবে, সব বলা থাকবে এই ভিডিওতে। আজকে তোমাদের মন ভালো হতে চলেছে, এটুকুনি আমি বলতে পারি। চলো ভিডিওটা স্টার্ট করছি। আজকে এমন কিছু পয়েন্ট, এমন কিছু লক্ষণ তোমাদের সামনে এনেছি যার মাধ্যমে অতি সহজে তুমি এটা বুঝতে পেরে যাবে। চলো ভিডিওতে যাওয়া যাক। যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগে গেছে বা মন ছুঁয়ে গেছে, মনে একটুও শান্তি দিয়েছে, প্লিজ ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো, চলে যেও না। আর সাথে সাথে মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। চলো শুরু করছি। কখনো কখনো আমরা যাদেরকে সত্যিকারের ভালোবাসি তাদের সাথে না আমাদের একটা মানসিক সংযোগ তৈরি হয়ে যায়। আর এই সংযোগটা ঠিক এমনই হয় যে যোগাযোগ বা কথাবার্তা না থাকলেও সেই মানুষটা আমাদেরকে অতি সহজেই অনুভব করতে পারে। ঠিক এমন অবস্থাতেই যদি এমনটা হচ্ছে তোমার যে তুমি হঠাৎই ঘন ঘন তার কথা ভাবতে বাধ্য হয়ে যাচ্ছ, তার কথা মনে করতে বাধ্য হয়ে যাচ্ছ, তার জন্য তোমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে, তুমি থাকতে পারছো না তাকে ছাড়া, এমনটা হঠাৎই হচ্ছে, যেখানে যোগাযোগ নেই, তার সাথে দেখা নেই, মেসেজ নেই, কল নেই, কিচ্ছু নেই। এমন অবস্থাতে তার জন্য মনটা কেমন করছে, তার জন্য একটা দিশেহারা টাইপের মনের মধ্যে আবহাওয়া তৈরি হচ্ছে, তাহলে কিন্তু এটা হতেও পারে যে সেই মানুষটা মনে প্রাণে তোমাকে চাইছে, মনে প্রাণে তোমার কথা ভাবছে, মনে প্রাণে তোমাকে সে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠছে। কারণ হয়তো এমন একটা সিচুয়েশন তোমাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছিল যার ফলে সেই মানুষটা না চেয়েও তোমার থেকে দূরে যেতে বাধ্য হয়েছে, তোমার সাথে যোগাযোগ বন্ধ করতে বাধ্য হয়েছে, বা এমন একটা পিছন থেকে তাকে প্রভোবেন্স দেওয়া হয়েছে বা তাকে প্রভোগ করা হয়েছে যে সেই মানুষটা হঠাৎ করে তোমার থেকে দূরে যেতে বাধ্য হয়েছে, বা কারো একটা লিপ্সা লালসার বশীভূত হয়ে সে তোমার থেকে দূরে চলে গেছে। থার্ড পার্টি বলা হয় না, থার্ড পার্টি আন্ডারে সে চলে গেছে, কিন্তু সে কিন্তু মন থেকে যায়নি, তোমার সাথে সংযোগটা তার মনের সংযোগ হয়ে গেছে, ভালোবাসার সংযোগ হয়ে গেছে, সেটা একবারে বন্ধ করা সম্ভবই না। মনের সংযোগ বা মনের ভালোবাসা থেকেই যায়, কোনো না কোনো ভাবে থেকে যায়। আর এই কারণটার জন্যই কিন্তু সেই মানুষটা তোমাকে মনে প্রাণে এখন মনে করছে, মনে প্রাণে তোমাকে পাশে পেতে চাইছে, কাছে পেতে চাইছে, কারণ ওর সাথেই তোমার যেমন একটা জোট বন্ধন হয়ে গেছে, ওরও কিন্তু সেমটাই হয়েছে। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এটাই যে হঠাৎ করে তুমি হয়তো এমন একটা গান শুনলে, যেই গানটা এক সময় হয়তো তোমাদের দুজনকার ছিল, তোমাদের দুজনের মধ্যেকার সেই গানটা ছিল, যেই গানটা হয়তো তোমাদের দুজনকে একে অপরের কাছে কাছাকাছি এনেছিল। বা হয়তো একটা এমন কিছু শুনলে যেখানে তার নামটা জড়িত, তার শরীরের গন্ধটা জড়িত, বা সেই মানুষটার স্পর্শটা জড়িত, বা সেই মানুষটার কাছে আসাটা, বা সেই মানুষটির অবয়বটাকে তোমার সামনে তুমি দেখতে পেলে। এই যে এই বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু জাস্ট এমনি কাকতালীয় হিসাবে হয় না। এই যে গান শোনা, গান শুনে তোমার ওর কথা মনে করা, বা ওর নাম শুনতে পারলে, যেখানে তোমার নাম শোনার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু নামটা কানে এলো, আশেপাশে তুমি কাউকে দেখতে পেলে না, বা হয়তো তুমি মনে করলে যে এই হয়তো ও আমার কাছে এসে দাঁড়িয়েছে, ও হয়তো এই আমার পাশে এসে দাঁড়িয়েছে, পাশে এসে বসেছে, হয়তো আমার কাঁধে হাত রেখেছে, হয়তো আমার পাশেই ওর উপস্থিতি আমি টের পাচ্ছি, কিন্তু তুমি এদিক ওদিক ঘুরে দেখছো কোথাও সে নেই। হয়তো তুমি রাস্তা দিয়েই যাচ্ছ, ঠিক দেখতে পেলে ওর মতন একটা মানুষ, বা ওর যেই পারফিউমটা ইউজ করে ঠিক সেই পারফিউমটাই তোমার নাকে এসে গেল, তোমার মনে হলো যে হ্যাঁ
এ তো ওই যাচ্ছে, কিন্তু তুমি যখন সামনে গিয়ে তাকে হয়তো ডাকলে বা তার গায়ে হাত দিয়ে তুমি ডাকলে, তো দেখলে না, এটা অন্য মানুষ। হয়তো তোমার সাথে এমন কিছু ঘটছে, এমন এমন কিছু ঘটনা ঘটছে যা বারবার তোমাকে তার কথা মনে করিয়ে দিচ্ছে, তার কথা ভাবতে বাধ্য করিয়ে দিচ্ছে। সেই মানুষটাকে পাওয়ার যে আশা, উদ্দীপনা, আকাঙ্ক্ষা, এটা তোমাকে আরো বেশি করে বেঁধে ধরছে। তাহলে কিন্তু এটা আমাদের ইউনিভার্সের একটা ইঙ্গিত যে এখনো কিন্তু সেই মানুষটার সঙ্গে তোমার যে কানেকশনটা, এটা এখনো নষ্ট হয়ে যায়নি। থার্ড পয়েন্ট কিছুটা এরকম যে দেখো, যেই মানুষটা তোমাকে ভালোবাসবে বা যেই মানুষটার মনে এখনো তুমি রয়েছো বা যেই মানুষটা তোমাকে এখনো চাইছে, সেই মানুষটা কি করবে? সেই মানুষটা দেখবে তুমি অনলাইন না থাকলেও বা তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থাকলেও সেই মানুষটা তোমার ছবি বা তোমার স্টোরি এইগুলো কিন্তু চুপি চুপি দেখবে। চুপি চুপি তোমার স্টোরি দেখছে, চুপি চুপি তোমার কোনো একটা ফটো দেখছে। আর এই ফটো দেখে সেই মানুষটা কিন্তু হঠাৎ করে নিজের অজান্তে হয়তো একটা লাইক দিয়ে বসলো, অজান্তে একটা কমেন্ট করে বসলো, ঠিক আছে? চুপি চুপি হচ্ছে কিন্তু। বা তোমার মিউচুয়াল ফ্রেন্ড যারা আছে, ওর সাথে তোমার মিউচুয়াল যারা আছে, তাদের থেকে ঘুরিয়ে তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করছে। মানে কি, দেখবে তোমার আর ওর মিউচুয়াল ফ্রেন্ড যে আছে তাকে জিজ্ঞাসা করছে যে ওর একবার খোঁজ নিয়ে যে ও কেমন আছে। ওই মানুষটা দেখবে তোমাকে ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করবে হঠাৎ করে, কেমন আছিস, কেমন চলছে, সব সম্পর্ক কেমন চলছে। বা হয়তো এমন জিজ্ঞাসা করতে পারে যে যেই মানুষটা হয়তো কোনোদিন তোমার সাথে টেক্সট বা মেসেজ করেইনি, সেই মানুষটা তোমাকে হঠাৎ করে এসে মেসেজ করছে, কেমন আছো, কি করছো, তোমাদের সম্পর্ক কেমন চলছে, বা তুমি এখন কি করছো, বা এক্সেট্রা, জানা, যেটা মানে অপ্রাসঙ্গিক, যেটা দরকারই নেই, এই রকমের কিছু প্রশ্ন তোমাকে করছে বা এরকম কিছু জানার চেষ্টা করছে। এই জানার চেষ্টাগুলো কিন্তু এটা ইঙ্গিত করে যে সেই মানুষটি তোমার থেকে দূরে থেকেও তোমার মধ্যেই আটকে আছে, ও কিন্তু অন্য কোথাও যেতে পারেনি। ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, প্রেম কিন্তু কোনোদিনও মরে না। কোথাও না কোথাও ধিকি ধিকি করে হলেও সেই প্রেমটা জ্বলতেই থাকে। হয়তো সেই মানুষটার জীবন থেকে বা সেই মানুষটার ফিজিক্যাল যে অস্তিত্ব, সেখান থেকে তোমার যে একটা এনার্জি, সেটা দূরে সরে গেছে। কিন্তু এই যে মন বলে বিষয়টা আছে না, আমাদের মন, আমাদের মন থেকে কিন্তু কাউকে সরিয়ে ফেলা কোনো দিন সম্ভব না। মনের একটা কোনায় হলেও কিন্তু সেই স্মৃতিটুকু ঠিক জল 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 করে জ্বলতে থাকে। এইটুকুনি কিন্তু পুরোপুরি আমি বলে রাখলাম, এটা মেনে নিও। কারণ আজ বা কাল, যখন যেমন ভাবেই হোক, সেই মানুষটা যখনই তোমাকে মনে করবে, তখনই কিন্তু তুমি সেই মানুষটাকে নিয়ে স্বপ্ন অবশ্যই দেখবে। লাস্ট পয়েন্ট আসছে অনুভূতি। নিজের মনকে, এই নিজের মনটাকে নিয়ে আগে কথা বললাম না, নিজের মনকে প্রশ্ন করবে। যদি আজও তোমার মন তোমাকে নীরবে বলে না যে কোথাও না কোথাও সেই মানুষটা আমাকে আজও ভালোবাসে, কোথাও না কোথাও সেই মানুষটা আজও আমাকে মনে করে, কোথাও না কোথাও সেই মানুষটার মনের ভেতরে আজও আমি একটু হলেও আছি, তাহলে বিশ্বাস করো এটা শুধুমাত্র তোমার কল্পনা না। তুমি ভাবছো হয়তো এটা আমার কল্পনা, আমি ভাবছি তাই জন্য হচ্ছে, একদমই না। শুধু কল্পনা হলে এটা কোনো দিন হতো না। শুধু কল্পনা একদমই সেটা না, সেই মানুষটি সত্যিকারের তোমাকে মনে করে, সত্যিকারের কোথাও না কোথাও সেই মানুষটা তোমাকে চায়। কারণ সেই মানুষটা মন থেকে হলেও একদিনের জন্য হলেও তোমাকে ভালোবেসেছে, একদিনের জন্য হলেও তোমাকে কাছে চেয়েছে। সেই মানুষটা হয়তো ঠকিয়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটা হয়তো তোমার সাথে চিট করেছে, অন্য কাউকে
দেখানোর জন্য তোমার সাথে কোনো একটা সম্পর্ক স্থাপন করেছিল, কিন্তু তোমাকে পেয়ে কিন্তু সেই মানুষটা একদিন হলেও তোমাকে ভালোবেসেছিল। সেই মানুষটা হয়তো তোমাকে ছুঁয়েছিল, তোমার শরীরে হাত দিয়েছিল, কিন্তু সেই হাত দেওয়ার মধ্যেও কিন্তু ওর একটা ভালোবাসা অজান্তেই লুকিয়েছিল, যেটা ও বুঝতে পারেনি। আজ সেটা ও বুঝতে পারছে। ঠিক আছে, তাই কোনো সময় দিশেহারা হবে না, কোনো সময় মন খারাপ করবে না। আজ নয়তো কাল ঠিক ও সুযোগ পেলেই তোমার সাথে যোগাযোগ করবে। আজ ওর ইগো কাজ করছে, কাল আর ইগো কাজ করবে না। ঠিক এক সময় সেই মানুষটা তোমাকে কাছে পেতে চাইবে, যোগাযোগ করতে চাইবে, তুমি সুযোগ দিলে সবকিছু আবার ব্যাক টু দ্য নর্মাল হয়ে যাবে। বুঝতে পারলে? তাই দিশাহারা হতে নেই, সবসময় পজিটিভ থাকো। পজিটিভ থাকলেই সেই মানুষটার ফিরে আসা আরো সুগম হবে, আরো খুব তাড়াতাড়ি হবে। বুঝতে পারলে? দেখো বন্ধুরা, যদি ভিডিওটা দেখে তোমাদের মনটা একটুও ভালো হলো, একটু ভিডিওটা মন ছুঁয়ে গেল, প্লিজ ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইকটা দিয়ে যাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এতে তোমাদেরই হেল্প হবে। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।